নমস্কার। একটা বিষয় আমি একটু বলি যে যারা রেয়াজ করছেন বাড়িতে বা করছো, প্র্যাকটিস করছো যখন, এবং যারা এই ম্যানুয়াল তানপুরাকে নিয়ে প্র্যাকটিস করছো, অভ্যাস করছো, আমি তো অবশ্যই তাদেরকে বাহবা জানাবো যে এই যে আওয়াজটা আসছে না, এটা একটা ইলেকট্রনিক তানপুরা থেকে আসছে, ঠিক আছে? তো এইটা প্রবলেম কি হয়, এতে সেই জিনিসটা আসে না, অর্থাৎ যে জোয়ারিটা। আমি যদি এই তানপুরাকে যদি আমি এখন বাজাই, একে যদি আমি বাজাই, এর যে আওয়াজটা আর ওর যে আওয়াজটা, এটা অনেক অনেক আলাদা, অনেক ডিফারেন্স থাকে, ঠিক আছে? তো আমরা যখন প্র্যাকটিসে বসছি, নর্মালি কি হয়, এই ইলেকট্রনিকটাও প্লে হচ্ছে, সাথে এটাকেও আমরা বাজাচ্ছি। কিন্তু আমরা যখন তানপুরাকে যখন আমরা ইলেকট্রনিকের সাথে বাজাচ্ছি না, এর কিছু নিয়ম আছে, পদ্ধতি আছে বাজাবার। তো সেটা কি, আমি অনেককেই দেখেছি যে তানপুরা যখন রেডি হয়ে গেল, ঠিক আছে, প্রথম এই স্পিডে কন্টিনিউয়াসলি বাজাচ্ছে, ঠিক আছে, এতটাই স্পিডে কন্টিনিউ বাজাচ্ছে। এটা পদ্ধতি নয়, এটা সঠিক পদ্ধতি নয় তানপুরা বাজবার। কারণ কেন নয়, প্রথমত এই যে চারটে তার আছে, অনেক তানপুরাতে ছটা তার থাকে, বাট আমারটা যেহেতু চারটে আছে আমি এটা নিয়ে বলছি। তো এখানে যেটা আমি প্রথমটা বেঁধে রেখেছি তারগুলোয়, এটা পা পঞ্চম, এটা ওপরের দুটো সা, আর লাস্টেরটা হচ্ছে নিচের সা, ঠিক আছে? তো এই যে প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়ালি যে আওয়াজটা আছে, তো সেটা তো আমাকে কানে নিতে হবে। আমি যদি কন্টিনিউয়াসলি এইভাবে বাজাতে থাকি, কি হচ্ছে, প্রত্যেকটা একে অপরের সাথে মিলেমিশে যাচ্ছে। যে ডিফারেন্সটা হচ্ছে না, সেটা কানে ঠিক পৌঁছাচ্ছে না, যে পায়ের আওয়াজটা অ্যাকচুয়ালি কেমন, পায়ের সাথে যখন ওপরের সা এবং সাথে নিচের সাটা একসাথে বাজছে, ঠিক আছে, তখন অ্যাকচুয়াল আওয়াজটা কি, যেটার সঠিক পদ্ধতি হচ্ছে প্রথম প্রথম যে তারটা আছে, এটা বাজাবো, বাজিয়ে 1-1.5 সেকেন্ড হোল্ড করে দেন বাকিগুলোকে বাজাবো, এবং নিচের এই যে সাটা আছে, একে একটু জোরে প্রেস করে বাজাবো। এটা হচ্ছে সঠিক নিয়ম তানপুরা বাজাবার। তবে গিয়ে সেই পার্থক্যটা বোঝা যাবে, অ্যাকচুয়াল সাউন্ডটা কানে আসবে। প্লাস এই যে পা আর সা যখন বাজছে একসাথে, এর যে জোয়ারিটা বেরোচ্ছে, গায়ের যে জোয়ারিটা হচ্ছে, তবে গিয়ে সেটা অ্যাকচুয়ালি পাওয়া যায়। আমি যদি এই স্পিডে কন্টিনিউয়াসলি তানপুরাকে আমি যদি প্লে করতে থাকি, এটা ভুল প্রসেস, এটা ভুল পদ্ধতি, এটা ঠিক নয়। এবং যখন ম্যানুয়াল তানপুরার সাথে আমরা অভ্যাস করব, সামনে যদি ইলেকট্রনিক তানপুরা বাজছে, তখন ইলেকট্রনিক তানপুরাটার সাউন্ড আমি বলবো একদম পারলে কমে দেওয়া দরকার। আমি যদি এখন জোরে ইলেকট্রনিক তানপুরার আওয়াজটাকে আমি করে দিই, ঠিক আছে, সাপোজ আমি যদি এখন একে এতটাই সাউন্ড বাড়িয়ে দিই, তার সাথে যদি আমি এটাকে বাজাই, তো কি হচ্ছে, অনেক বেশি আওয়াজ হচ্ছে, যার কারণে কি হচ্ছে, আমাকে চিৎকার করে গাইতে হচ্ছে, অর্থাৎ অজান্তেই আমার গলার উপর একটা প্রেশার ক্রিয়েট হয়ে যাচ্ছে। যার কারণ কি হয়, রেজাল্ট দেখা যায় যে 10-15 মিনিট করার পরে না, গলায় একটা পেন ফিল হয়, কাশি ভাব চলে আসে। তো আমি বলবো, যেহেতু এই তানপুরাটা একদম কানের কাছেই আছে, তো ইলেকট্রনিক তানপুরার আওয়াজ যতটা পসিবল হয় কম করে দেওয়াটা ভালো, ঠিক আছে? আর একটা বিষয় আমি বলি, তানপুরা যখন আমরা টিউন করি অর্থাৎ বাঁধি, তখন একটা ভুল কি করি, আমরা তানপুরাটাকে অনেকেই শুইয়ে বাজাই। শুইয়ে বাজাও কোনো অসুবিধা নেই, কিন্তু তানপুরাকে এটাও দেখেছি যে যখন টিউন করছি আমরা একে শুইয়ে নিয়ে ওটাকে আমরা টিউন করছি, কিন্তু যখন আমরা বাজাচ্ছি তখন ওটাকে আমরা দাঁড় করিয়ে বাজাচ্ছি। বা আমরা যখন তানপুরাকে দাঁড় করিয়ে এইভাবে যখন টিউন করছি, বাঁধছি, দেখা যাচ্ছে বাঁধার পরে আমরা এটাকে আবার শুইয়ে নিচ্ছি, শুইয়ে নিয়ে ওটাকে আমরা কন্টিনিউয়াসলি এইভাবে প্লে করছি। এইবার কেন মানা করছি, কারণ আমি তানপুরাকে যদি শুইয়ে নিয়ে টিউন করি, তাহলে আমাকে তানপুরাকে শুইয়ে নিয়েই বাজাতে হবে। প্লাস যদি আমি তানপুরাকে এইভাবে সোজা রেখে যদি টিউন করি, তাহলে আমাকে তানপুরাকে সোজা রেখেই বাজাতে হবে। অর্থাৎ যে
যেভাবে এটাকে প্লেসমেন্ট করে রাখবো টিউন করার সময়, আমাকে সেই প্লেসমেন্টই এটাকে বাজাতে হবে। শুইয়ে আমি যদি একে টিউন করি, বাঁধি, তো আমাকে শুইয়েই এটাকে বাজাতে হবে। আমি যদি দাঁড় করিয়ে এটাকে টিউন করি, দেন আমাকে এটাকে দাঁড় করিয়ে এটাকে বাজাতে হবে। ঠিক আছে, এইবার অনেকে যখন আমরা তানপুরা বাজাচ্ছি, ঠিক আছে, এই যে ফিঙ্গারিংটা আছে এটাকে পুরো স্ট্রেট রাখতে হবে। ঠিক আছে, আর একদম এই পোর্শনটা দিয়ে জাস্ট হালকা টাচ হবে। ঠিক আছে, না কি একদম এই মিড পয়েন্ট দিয়ে একদম জোরে প্রেস হবে না, একদম জাস্ট হালকা টাচ। এটা শুরুতে আসবে না, আস্তে আস্তে বাজাতে বাজাতে অভিজ্ঞতা যত বাড়বে তত ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি। হালকা করে জাস্ট টাচ করবো এই পোর্শনটাতে। ঠিক আছে, সেম এই ফিঙ্গারগুলোর সাথেও। কারণ আর এই যে ফিঙ্গারিংটা না, এটা একদম স্ট্রেট থাকবে। অনেকে দেখি এরকম বেঁকে যাচ্ছে, বাঁকবে না কখনো, একদম স্ট্রেট থাকবে। এখানে হালকা প্রেশারটা থাকবে, আর একদম এখানে বেশি জোর প্রেশার হবে না, একদম হালকাভাবে, কখনোই এরম জোরে বাজবে না, একদম হালকা, একদম একদম হালকাভাবে বাজবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু লক্ষ্য করা দরকার। যারা ম্যানুয়াল তানপুরার সাথে অভ্যাস করছো খুব ভালো, কিন্তু বাজানোর একটা পদ্ধতি আছে, কি টিউন করার পদ্ধতি আছে, টিউন করে আগেন এটাকে নিয়ে প্র্যাকটিস করার একটা পদ্ধতি আছে। এবার অনেকে কি করে, তানপুরাকে ডাইরেক্ট মাটিতে রাখে, ঠিক আছে, এবং তাদের হাঁটুর ওপর হাতটাকে রেখে প্লে করে। সেটাতে কোনো অসুবিধা নেই, যার যেটাতে সুবিধা সেইভাবে বাজাতে পারো। কিন্তু প্রসেস হচ্ছে এটাই, যদি আমি একে শুইয়ে টিউন করছি, দেন আমি ওকে শুইয়েই পুরোটা বাজাবো। যদি আমি একে দাঁড় করিয়ে টিউন করছি, তো আমাকে এইভাবে স্ট্রেট রেখেই এটাকে বাজাতে হবে। আর ইলেকট্রনিক তানপুরাতে যদি প্র্যাকটিস করছি, ঠিক আছে, তবে অভ্যাস করতে হবে এইটার, তবে গিয়ে অ্যাকচুয়াল গানটা রেডি হবে। এবার কেন? কারণ ইলেকট্রনিক তানপুরাতে আমার ওটা টিউন করার দরকার পড়ছে না। একে যতবার আমি প্র্যাকটিসে বসবো, আমি নিজে যদি এটা সুর ঠিকও থাকে, তাও আমি এটাকে পুনরায় এটাকে টিউন করি, তাতে এইটা আমি দেখি যে কত তাড়াতাড়ি আমি এটাকে একদম ভালোভাবে টিউন করতে পারছি। তত তাড়াতাড়ি আমি বুঝতে পারবো, বা ততটা ভালো হয় গানটা আমার, সুরে আসে ততটাই বেশি। এবার গান যত বেশি সুরে হবে, বুঝতে পারবে, ততই গলা সুর বেশি বাড়বে। এবং আমরা যত যত এর অভ্যাস করব, ঠিক আছে, ইলেকট্রনিক তানপুরের অভ্যাস ঠিক আছে, বাট এর সাথে অভ্যাস যত করবো না, এর যে জোয়ারিটা আছে সেটা অটোমেটিক্যালি গলায় আমাদের বসে যাবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখা দরকার। ধন্যবাদ।